ইমাম হুসাইনের কাফেলার মধ্যে মুসলিম বিন আকিলের একটা ছোট্ট কন্যা ছিল। ইমাম হুসাইন বারবার পানি দিতে লাগলেন, মেয়েটাকে বারবার পানি দিতে লাগলেন, বারবার পানি খাওয়াচ্ছে, ঠান্ডা পানি নিয়ে মাথায় দিয়া মাথার মধ্যে মালিশ করে দিচ্ছে। হঠাৎ করে মেয়েটা ডাক দিলেন, মুসলিম বিন আকিলের মেয়েটা ডাক দিলেন, ওগো চাচা, ও হুসাইন, আপনি এই কাফেলার মধ্যে অন্যজনকে আদর করছেন না, কিন্তু আজকে দেখি আপনি আমাকে বেশি আদর করে দিয়েছেন। মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যেই ব্যক্তি আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসবে তিনি আমাকে ভালোবাসবে, যিনি আমাকে ভালোবাসবে তিনি আমার আল্লাহকে ভালোবাসবেন, যিনি হাসান হুসাইনের সাথে বিদ্বেষ পোষণ করবে, শত্রুতা রাখবে, তিনি আমার সাথে বিদ্বেষ পোষণ রেখেছে, যিনি আমার সাথে বিদ্বেষ পোষণ করবে তিনি তো আল্লাহর সাথে বিদ্বেষ রেখেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ স্পষ্ট আয়াতে বলেছেন, যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় ওয়া আবদালাহুম আযাবাম মুহিনা, আল্লাহ পাক তাদের জন্য যন্ত্রদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন কাফেলা নিয়ে নিজের কিছু পরিবারের সদস্য নিয়ে ওই কুফার জমিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কুফার মানুষ দাওয়াত দিয়েছে, মুসলিম বিন আকিলের পক্ষ থেকে চিঠি পেয়েছে, ভাইজান আপনি কুফার জমিন আসুন, মানুষ আপনার জন্য পাগল হয়ে গেছে। হাইরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিয়েছে, যেতে 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 কিছু দূর যখন চলে গেল, কাছাকাছি চলে গেল, কবর আসলো। ইমাম মুসলিম শাহাদাত বরণ করেছে, মুসলিম বিন আকিলের ২ সন্তান শাহাদাত বরণ করেছে। ওই কাফেলার মধ্যে, ইমাম হুসাইনের কাফেলার মধ্যে মুসলিম বিন আকিলের একটা ছোট্ট কন্যা ছিল। ইমাম হুসাইন বারবার পানি দিতে লাগলেন, মেয়েটাকে বারবার পানি দিতে লাগলেন, বারবার পানি খাওয়াচ্ছে, ঠান্ডা পানি নিয়ে মাথায় দিয়া মাথার মধ্যে মালিশ করে দিচ্ছে। হঠাৎ করে মেয়েটা ডাক দিলেন, মুসলিম বিন আকিলের মেয়েটা ডাক দিলেন, ওগো চাচা, ও হুসাইন, আপনি এই কাফেলার মধ্যে অন্যজনকে আদর করছেন না, কিন্তু আজকে দেখি আপনি আমাকে বেশি আদর করে দিয়েছেন। আজকে আমাকে এত আদর করছেন কেন? মনে হয় আমার আব্বা জান দুনিয়ার জমিন আর নাই, মনে হয় আমি এতিম হয়ে গেলাম নাকি। আমার 2 ছোট্ট ভাই তারাও কুফার জমিনে গিয়েছে, তারাও মনে হয় নাই। এইভাবে কান্না করলেন মুসলিম বিন আকিলের কন্যা। হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বুলিয়ে দিয়ে বললেন, ও মা কান্না করো না রে, ও মা কান্না করো না, তুমি আমাকে বাবা ডাকিও। ও মুসলিম বিন আকিলের কন্যা, তুমি আমাকে বাবা ডাকিও। এইভাবে যেতে যেতে হঠাৎ করে গোটা দেবে গেল। গুড়া যখন দেবে গেল, গুড়া কোনো প্রকারে যায় না। জানতে পারলেন এটা কারবালা। দেখা যায় এজিদের কুফার মানুষ গুড়া নিয়ে দৌড়াদৌড়ি করছে। শহর মানুষ ডাক দিয়ে বলে, ও ইমাম হুসাইন গোস্বামী, কুফার মানুষ তো আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা তো মেহমান হয়ে এসেছি। এখন তো যে অবস্থা দেখতে পারলাম, এর একটা পক্ষ আমরা একটা পক্ষ, এরা আমাদের বিরুদ্ধে অবস্থান করছে, কেন জানি এমন করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দিয়ে বললেন, রে ও স্ত্রী, ও শহরবাসী শোনো, নামাজ যেমন ফরজ তোমাদের জন্য পর্দা গ্রহণ করো ফরজ। সুতরাং তাবু করলেন,
তাঁবুর মধ্যে তাদেরকে পর্দার মধ্যে ঢুকায়া দিলেন, তোমরা পর্দা করো, মহিলারা তোমরা বের হয়ো না। তোমার আওয়াজ যখন আমি শুনি আমার মনে হয়েছে আমার নানার সাথে আমি কথা বলেছি, কারণ তোমার কণ্ঠটা আমার নানার কণ্ঠের মতন। হায়রে আলী আকবর, যাও যাও, তবে তোমার কণ্ঠটার শুনবো কিনা। আলী আকবর সুযোগ পেলে একটু দৌড়ে আসিও, আমাকে আর একটু কণ্ঠটা শোনাইও। আলী আকবরকে তলোয়ার তুলে দিলেন, জুব্বাটা ভরায়া দিলেন। আলী আকবর যাও। আলী আকবর ওই কুফার ওই কারবাল্লার প্রান্তরে গিয়া যুদ্ধ শুরু করলো। বেয়াদবদেরকে কচু কাটার মতন কাটতে কাটতে প্রায় 500 জনকে জাহান্নামে পৌঁছিয়ে দিল। হায়রে আলী আকবর, হঠাৎ করে একজন বেয়াদব আলী আকবরের কণ্ঠনালীতে আঘাত করলো, তীর নিক্ষেপ করলো। আমার ছোট্ট বাচ্চা আলী আসগর, 6 মাসের দুধের শিশু, তিনি তো খুবই কান্না করছে, যে কান্নাগুলো বরদাস্ত করা যায় না। একটু কুফার মানুষদেরকে একটু বলুন না, তারা যেন আমার এই ছোট্ট বাচ্চাকে একটু মুখ পানি দিয়ে। ইমাম হোসেন বললেন শহর বারুনে তারা আলে পরিবারের সাথে গাদ্দারি করেছে, তারা বেওয়াই, তারা কোনোদিনে পানি দিবে না। শহর বানু বারবার অনুরোধ করলে একটু নিয়ে যান না, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, এই ছোট্ট বাচ্চাকে অবশ্যই পানি দিতে পারে। ইমাম হোসেন শহর বানুর কথা শুনে ছোট্ট 6 মাসের দুধের শিশু আলী আসগরকে নিয়ে বললেন, এক কুফার মানুষ, তোমাদের সাথে আমার সাথে দুশ্মনী থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, ঠিক আছে, কিন্তু এই ছোট্ট বাচ্চার সাথে তো কোনো দুশ্মনী নাই, তোমরা এক চুমুক পানি দাও। কিন্তু বেয়াদবরা এক চুমুক পানি না দিয়ে এমন ভাবে তীর নিক্ষেপ করলো, আলী আসগরের কণ্ঠনালীর মধ্যে ঢুকে পিছন থেকে বের হয়ে গেল। আল্লাহু আকবার। হায়রে আফসোস, ইমাম হুসাইন সাথে সাথে আলী আকবর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইমাম হুসাইন আল্লাহর দরবারে আলী আকবরকে উঁচু করে ধরে বলেন, আল্লাহ, এইভাবে এক আলী আকবর কেন? হাজার হাজার আলী আকবর আপনার কদমে কুরবান দিতে প্রস্তুত রয়েছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তলোয়ার নিয়ে রওনা দিয়েছেন, যুদ্ধ করা শুরু করলো। ঘন্টা খানেক যুদ্ধ করতে করতে অসংখ্য বেয়াদবদেরকে জাহান্নামে পৌঁছিয়ে দিলেন। তারা বললেন, এখন যদি ইমাম হুসাইনকে যদি শেষ করে দেওয়া না হয় তাহলে আমাদেরকে সবাইকে শেষ করে দিবে, সুতরাং তোমরা চতুর্দিক থেকে একসাথে তীর নিক্ষেপ করো। এমন ভাবে তীর নিক্ষেপ করলো, এমন ভাবে বর্ষা নিক্ষেপ করলো, গোটা শরীর ঝরঝরিত হয়ে গেল। তিনি দুর্বল হয়ে গোড়া থেকে জমিনে পড়ে গেল। গোড়া থেকে যখন জমিনে পড়ল, একজন বেয়াদব যার নাম শিমর দৌড়ে এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা মুবারকের উপর বসে গেল। ইমাম হুসাইন বলে, বেয়াদব, কে বসছো আমার সিনার উপর? আমার সিনা থেকে সরে যা, আমার এই সিনা মুবারক আমার নানা জানের সাথে 1000 বার লেগেছে। এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে সিজদা দিয়ে দিলেন। সিজদার মধ্যে বললেন, আল্লাহ, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, আমার সন্তানদের কুরবানি করে দিয়ে, আমার শাহজাদিকে থিম করে দিয়ে, আমার পরিবারকে লুটিয়ে দিয়ে, আল্লাহ, আমি ইমাম হুসাইন এরপরও আপনার উপর সন্তুষ্ট। আল্লাহু আকবার বলেন না। তখন সাথে সাথে ইমাম হুসাইনের পাক বলেন, আল্লাহ, আপনি বলুন আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হে আলী মাকামি আবু হুসাইন, তুমি আমার বান্দা হওয়ার হক আদায় করে ফেলেছো। নানা জানের কদম থেকে আওয়াজ আসলো, ওগো কলিজার টুকরা নাথি,
ইমাম হুসাইন, তোমাকে আমি কাঁধে নিয়েছিলাম, আজকে তুমি আমার কাঁধে চড়ার হক আদায় করে ফেলেছো। মাওলা আলী হায়দার কাররার মুশকিল কুশা শের খুদা মাওলা আলী ডাক দিয়ে বলেন, ইমাম হুসাইন তুমি আজকে আমার রক্তের হক আদায় করে ফেলেছো। খাতুন জান্নাত ডাক দিয়ে বলেন, ওগো ইমাম হুসাইন আজকে তুমি আমার দুধ পানের হক আদায় করে ফেলেছো। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন পাক কি কারবালার প্রান্তরে তিনি কি ক্ষমতা ব্যবহার করেছেন? তিনি চাইলে ক্ষমতা ব্যবহার করতে পারতেন না? এখন বলতে পারেন হুজুর এটা কিসের ক্ষমতা, কেমন ক্ষমতা? যার নানা জান রাহমাতুল্লিল আলামিন হাউজে কাউসারের মালিক, আর ওনার নাতির জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়ে কত বড় স্পর্ধা। হযরতে খাজা গরিব নওয়াজ তিনার জন্য যখন ওই আনাসাগরের পানি বন্ধ করে দিয়েছেন, গরিব নওয়াজ বললেন পানিকে একটু ডাক দাও, আমি গরিব নওয়াজ যেন দেখেছি। সাথে সাথে আনাসাগরের সমস্ত পানি কোথায় ঢুকলো? লোটায় প্রবেশ করলো। এখন বলুন গরিব নওয়াজ উনি কে? গরিব নওয়াজ উনি হলেন আমার ইমাম হুসাইনে পাকের আওলাদ। এখন বলুন গরিব নওয়াজের পাওয়ার চাইতে ইমাম হুসাইনের পাওয়ার বেশি কিনা? আর ইমাম হুসাইনের পাক যদি বলতেন গোটা দুনিয়ার পারে ওনার কদমে হাজির হতো। এমন রেবায়েত আছে ইমাম হুসাইনের পাক এক পর্যায়ে 3 দিন পর্যন্ত উপবাস, 3 দিন পর্যন্ত তৃষ্ণার্ত যুদ্ধ করতে করতে এক পর্যায়ে রাগের সুরে বললেন, ওগো জমিন, জমিনকে উদ্দেশ্য করে বললেন, জমিন তোমার মাঝেও কি পানি নাই? জমিন থেকে আওয়াজ আসলো, হে আলী মাকাম ইমাম হুসাইন আপনি যদি পানিকে আহ্বান করেন সমস্ত পানি তো আপনার কদমে হাজির হয়ে যাবে। আর নানা জান সরকার দু জাহান রাহমাতুল্লিল আলামিন এসে বলেন, ওগো ইমাম হুসাইন দুনিয়া আমি পানি পান করার দরকার নাই, আমি নবীজির তোমার নানা জানের নবুয়তের হাতে হাউজে কাউসারের পানি পান করে শাহাদাতের পেয়ালা গ্রহণ করো। সের মোবারক তীরের উপর নিয়ে, কোথায় নিয়ে? তীরের উপর নিয়ে হাফেজ কোরআন পিছনে লাগাই দিয়েছে। কুফার মানুষকে দেখাচ্ছে, এই দেখো ইমাম হুসাইনের কারণে আজকে ইমাম হুসাইনকে শেষ করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলুন। আর কোরআনের তেলাওয়াত করছে, কোরআনের তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে সূরা কাহফের 9 নম্বর আয়াত যখন আসলো, আম হাসিবতা আম্মা আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা, এই আয়াত যখন আসলো, এই আয়াত যখন তেলাওয়াত করলো, এই আয়াতের অর্থ হলো আসহাবে কাহফের ঘটনা খুব আশ্চর্যজনক বিষয়। এই আয়াত যখন আসলো হঠাৎ করে ওই কাটা সের মুবারক থেকে, জবান মুবারক থেকে আওয়াজ বের হলো, হে দিগের গোষ্ঠীরা, হে কোপার গোষ্ঠীর শুনে রেখো, ঠিক আসহাবে কাহফের ঘটনা আশ্চর্যের বিষয়। আজকে ইমাম হুসাইনের সের মুবারক থেকে যে আওয়াজ বের হচ্ছে এটাও আশ্চর্যের বিষয়।